মুসলমানরা এত মার খাচ্ছে কেন শুনে নিন। মার খাওয়ার কারণটা হলো কি জানেন? মুসলমানরা শিক্ষা, দীক্ষা, চিন্তা, ভাবনা, গবেষণায় অনেক পিছিয়ে। মুসলমানরা কোরআন পড়ে, আমার হাতে যে কিতাবটা আছে দেখতে পাচ্ছেন কোরআন, মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়। নেকির আশায় গো বাবা। ওই নবীজি বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি, তাই এরা নেকির আশায় কোরআন পড়ে। বাপ মরে গেছে কোরআন খতম দিয়ে দিল, মা মরে গেছে কোরআন খতম দিয়ে দিল, ব্যাস। মুসলমানরা কোরআন পড়ে নেকির আশায়, আর ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে গবেষণার আশায়। পার্থক্য এইটাই। এই কোরআনে বলা হয়েছে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছেন তারা কি আমার এই কোরআনকে নিয়ে একবার চিন্তা ভাবনা করে না? এ মুসলমান চিন্তা ভাবনা করে না। বাস্তব বলছি, এ কোরআনকে নিয়ে গবেষণা করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয় বাবা, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম দেখুন। তেল পড়া, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলামী, আলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? এই জন্যই বুঝি কোরআন এসেছিল। আপনি কি জানেন এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। কত কত কত? 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, এই কোরআনে আছে। এই কোরআন থেকে বেরোলো পরমাণু বোমা, এই কোরআন থেকে বেরোলো মিসাইল, এই কোরআন থেকে বেরোলো প্লেন, এই কোরআন থেকে বেরোলো কি জানেন? রকেট। এই কোরআন থেকেই বেরোলো। এই কোরআন থেকে বেরোলো ব্লাডের চ্যাপ্টার। আজ আপনি ব্লাড টেস্ট করেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না একটু। আপনার ব্লাড টেস্ট করেন, কোথায় পেলেন? এই কোরআন থেকে বেরোলো। এই কোরআন থেকে বেরোলো ব্রেনের নিউরোলজিস্ট, ব্রেন নিয়ে গবেষণা। এই কোরআন থেকে বেরোলো হার্টকে নিয়ে গবেষণা। এই কোরআন থেকে বেরোলো লিভারকে নিয়ে গবেষণা। এই কোরআন থেকে নিয়ে গেল বোনকে নিয়ে গবেষণা, মানে হাড়ের ডাক্তার। এই কোরআন থেকে বেরোলো। শুধু তাই না, এই কোরআন থেকে স্কিনের ম্যাটার বেরোলো। সমস্ত দিক, হিউম্যান বডি, গোটা বডিটাই কোরআন থেকে বেরোলো। আর আপনি কি করলেন? আপনি ওই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারাতে ব্যবহার করে দিলেন। অনেক বাড়িতে আছে দেখবেন এই কোরআনটাকে কিভাবে রাখে জান, রাগ করবেন না মুসলিম ভাইরা, আমাকে ভুল বুঝবেন না। অনেক মুসলমান কিছু না বুঝে আমাকে ভুল বুঝে ফেলে প্রথমত। তবে শিক্ষিত মানুষ যারা, অরিজিনাল শিক্ষিত মানুষ যারা, তারা বোঝে লোকটা কি বলছে। আর যারা অশিক্ষিত মূর্খ মানুষ, তারা ফট করে রেগে যায়। এই কোরআন দেখবেন কত মানুষের বাড়িতে আছে, সানসেটে রেখেছে। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটে আছে, বড় বড় কিতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে আছে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে, বেরিয়েছে। ও মুসলমান, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কিতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যাও। তোমাদের আল্লাহ অর্থ দিয়েছিল, তোমরা সন্তানকে ধনী বানাওনি। ছেলেকে ইংরেজি শিক্ষা দাওনি, ছেলেকে কম্পিউটার শিক্ষা দাওনি, ছেলেকে আরবিক শিক্ষা দাওনি, ছেলেকে হিন্দি শিক্ষা দাওনি, ছেলেকে বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা দাওনি, ছেলেকে ডাক্তার করাওনি। তুমি করিয়েছো কি? ছেলেকে ওই 9 থেকে 10 পাস করেছে, তাও করে না অনেকে। কি করেছিলে? জরির কাজ, দর্জির কাজ, ফুল মেশিনের কাজ। আর কি করেছিলে? সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ। এখন মার খেলে হবে? কথাটা শুনতে টক লাগছে না? এই কোরআনে বলা হয়েছিল
এই কোরআনে বলা হয়েছিল 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। কত জায়গা বাবা? 82 জায়গায় বলা হয়েছিল বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে বলা হয়েছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? আপনি কি জানেন বাংলা একটা কথা আছে, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। বাংলাকে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা বাংলায় দু একটা কথা মানুষদেরকে বলি। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলাতে আর একটা কথা আমরা বলি, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা এমনি বলে না, মনে রাখবেন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, সম্পদ বেশি দিন থাকবে না, জ্ঞান মরে যাবার পরেও রয়ে যাবে। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনোদিন করেনি সম্মান। রবীন্দ্রনাথ চলে গেছে, নজরুল চলে গেছে, আবু বাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান, সে চলে গেছে পৃথিবী ছেড়ে অনেকদিন আগেই, কিন্তু তার রেখে যাওয়ার স্মৃতিগুলো আজও রয়ে গেছে। আপনি কি রেখে গেলেন পৃথিবীতে? ছেলের জন্য 2 তলা বাড়ি, 1 কেজি সোনা, এইসব রেখে গেছেন, যেটা আপনার কোনো মূল্যই থাকবে না। কথাটা শুনতে হয়তো আপনাদের টক লাগলো। টক কাদের উপকার জানেন? যাদের দেখে ইউরিক অ্যাসিড আছে। আমার কথাটা শুনতে হয়তো আপনাদের সাময়িক তিতো লাগবে। তিতো কাদের উপকার? যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে। রাগ করবেন না, চলুন একটা একটা করে এগিয়ে যাই। আপনি জলসা দেবেন কেন? কেন জলসা দিয়েছেন এখানে? কেন উত্তরটা এখান থেকে খুঁজে বের করুন। কেন গালে দাড়ি রেখেছেন? কেন মাথায় টুপি দিয়েছেন? আপনি কেন নামাজ পড়বেন? নামাজের মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? আপনি কেন রোজা রাখবেন? রোজার মধ্যে কি যুক্তি, কি বিজ্ঞান আছে? আপনার কি বলিনি আমরা, এসব আলোচনা করিনি? শুধু তাই নয়, খাসি হলো 4 পায়, ছাগল হলো 4 পায়, আর শুকর কয় পায় বলুন না রে ভাই? 4 পায়। তা মুসলমান খাসির গোস্ত খায়, শুকরের গোস্ত খায় না কেন? কেন কোরআনে বলা হলো 4 জায়গায় শুকরের মাংস খাওয়া হারাম? ক জায়গায়? এই টোটাল কোরআনে 4 জায়গায় আছে শুকরের মাংস খাওয়া হারাম। কেন? কেন? কেনর উত্তরটা খুঁজে বের করুন। কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি না মদের দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, বাংলা মালের প্যাক এখন 30 টাকা। ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম, দামি দামি মদ। একটা প্যাকের দাম জানেন? বলে হুজুর মদ খেয়েছে নাকি? না বাবা, কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে, মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে হরেক রকমের মদ পেলাম। আপনি কি ভাবছেন আমার বাপেরা? কেন মদ হারাম? কোরআনে 4 জায়গায় লেখা আছে। ক জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কেন? আর কেন মধুটা হালাল আর মদটা হারাম? কেন? কেন উত্তরটা খুঁজে বের করলেন না? আপনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছেন, তাই তো? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। তাই আপনারা কি বলেন, মুসলমানি না খাতনা? তা কেন পুরুষ লিঙ্গের আগার চামড়া আপনি কাটলেন? আমাদের নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মুসলমানি বা খাতনা করে দিল? আপনার তো হাজামেশা বাড়িতে করে দিল, ডাক্তার গিয়ে ডাক্তারখানায় করিয়ে আনলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে করে দিয়েছিলেন? সে প্রশ্ন উত্তর কোনোদিন খোঁজেননি। এইভাবে তো আপনাদেরকে বলা হয়নি। ওই আপনাদেরকে একটা ভয় ঢোকানো আছে, এই খবরদার এই ধরনের কথা বলে ঈমান চলে যাবি। ঠিক না বেটি? এই ভয়ে তো আপনি শেখেননি, জানেননি। যারা এটাকে নিয়ে গবেষণা করেছে, চিন্তা ভাবনা করেছে, তারা ভেবেছে, পেয়েছে। আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধৌত করলে তো হয়ে যেত। ইসলাম কেন আপনাকে বললো, কোরআন কেন আপনাকে বললো অজু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে?
এর সঙ্গে এর কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি? এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন একটা একটা করে আপনাদের বলি, শুনে নিন। 4টে প্রাণী মারা নিষেধ। কটা কটা বাবা? হাদিসে এসেছে 4টে প্রাণী মারা নিষেধ। 1 নাম্বার পিঁপড়ে। পিঁপড়ে মারা নিষেধ। কোন পিঁপড়ে? যে পিঁপড়ে কামড়ায় না, গায়ে বায়, ওটাকে কি বলেন? ওই পিঁপড়ে মারা নিষেধ। এখন পিঁপড়ে মারা নিষেধ বলেছে, আপনি বুঝলেন না কোন পিঁপড়ে? লাল লাল কাপড় পরে 6টা লুঙ্গির ভেতরে ঢুকে পড়েছে, আর আপনি মারবেন না, ব্যাস আধ ঘন্টা পরে দেখবেন কি হচ্ছে, বের করতেও পারবেন না, খালি ফুলে যাচ্ছে। তো এই জন্য বলি পিঁপড়ে মারা নিষেধ। তো সে পিঁপড়ের নাম, এই দেখেছেন বাচ্চারা আমার ওয়াজ বুঝতে পারছে। তোরা কোথায় ছিলিস, এত ডিস্টার্ব করছিলিস কেন? সামনের দিকে চলে আয়, চলে আয়, চলে। 1 নাম্বার হলো পিঁপড়ে। 2 নাম্বার হলো হুদহুদ পাখি। কি বললাম বাপ একটু বলে? হুদহুদ বলে একটা পাখি আছে। সুলাইমান নবীর জামানায়, কোরআনে কোথায় লেখা আছে এটা? কোরআনে আছে 19 পারায়। কোরআনের 19 পারায় ঘটনাটা আছে সূরা নামাল। 19 পারার একেবারে 16 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইন, সূরার নাম সূরা নামাল। হুদহুদ বলে একটা পাখি। সুলাইমান নবীর জামানা ওই পাখির গুরুত্ব খুব বেশি। ওই হুদহুদ পাখি মারা নিষেধ। তাহলে দুটো হলো। 3 নাম্বার হলো মৌমাছি মারা নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মৌমাছি মেরো না, মৌমাছি মারলে মধু সংকটে পড়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য যারা মধু ভাঙে, মধুর চাক ভাঙে, তাদেরকে বলা হয় মৌমাছি মারে না। আমরা দেখবেন এরম ভাবে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে চাক থেকে মধুটা নিয়ে নেয়। মৌমাছি মারা নিষেধ। তাহলে কটা হলো বাবা? 3টে। কি কি? পিঁপড়ে, হুদহুদ পাখি আর মৌমাছি। 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 4 নাম্বার প্রাণীটার নাম শুনুন। পাখিটার নাম হলো সুরাত। কি বললাম বাবা একটু বলে? সুরাত আরবি শব্দটা। বাংলা শব্দটা কি? বাংলায় বলে আড়ি কোকিল। পাখিটার দেখতে কেমন? ঠোঁটটা লাল, পা দুটো লাল, গায়ে কালো আর হলুদ ছিটা। কেউ কেউ বলেছেন ওই পাখি মারা নিষেধ কেন? নবীজি বললেন শোনো, ওই পাখিকে তোমরা মেরো না। কেন হে নবী? আল্লাহ নবী বললেন আদম আর হাওয়া যখন জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন, আদম হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। কোথায় নেমেছিলেন আদম হাওয়া? শুনে নিন। মাউন্ট এভারেস্টে নামার পরে 2 জন 2 দিকে গেল। আদম গেল দক্ষিণ দিকে আর হাওয়া গেল উত্তর দিকে। ভালো করে শিখে নিন, জেনে নিন বাবা। এনে যখন ফেলেছেন হতভাগাকে, একটু শিখে নিন। আদম গেল দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে কোথায় গিয়ে ঠেকলো? সিংহল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আদম নবী সেখানে থাকলেন, একটা দ্বীপ। ওই দ্বীপে আদম নবী থাকতেন। আদম নবী যে জায়গাটায় থাকতেন সেই জায়গাটার নাম হলো এনুভাদাবাদ। কি বললাম বাবা একটু বলেন? এনুভাদাবাদ। শ্রীলঙ্কার কিছু প্লেয়ারের বাড়ি হলো ওই জায়গায়। সনদ জয়সুরিয়া নাম শুনেছিলেন? সনদ জয়সুরিয়া, তারপর আরো 2-1টা প্লেয়ারের বাড়ি ওই এলাকায় আছে, এনুভাদাবাদ। আদম নবী ওই জায়গায় থাকতেন। ওখানে আদম নবীর পায়ের ছাপ আছে। আদম নবীর পায়ের ছাপ ওই শ্রীলঙ্কায় আছে আজও পর্যন্ত। অনেকে যায়, দেখতে যায়। যারা শ্রীলঙ্কায় থাকে জিজ্ঞাসা করবেন, পেয়ে যাবেন। আদমকে নবী গেল ওই শ্রীলঙ্কায় সিংহলে, আর মা হাওয়া গেল উত্তর দিকে। গিয়ে কোথায় ঠেকলো? গিয়ে গেল জেদ্দায়। কোথায়? জেদ্দায়, মরুভূমি এলাকায় থাকে। আদম আর হাওয়ার, ভালো করে শুনে নিন ইতিহাসটা আজকে। আদম আর হাওয়ার মিলন ঘটিয়েছিল। আদম আর হাওয়ার মিলন ঘটিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখির বিনিময়ে। সেই পাখিটার নাম হলো এই সুরাত পাখি। এই সুরাত পাখিকে আল্লাহ বলেছিলেন, এ সুরাত, তুই আদমকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়ে আদম আর হাওয়াকে একটা মাঠে একত্রিত কর। তো আদম নবী সেই শ্রীলঙ্কা থেকে রাস্তা নিয়ে হেঁটে গিয়ে ওই পাখি রাস্তা দেখিয়ে নিয়ে গিয়ে যে মাঠে আদম আর হাওয়ার
আদম আর হাওয়ার সাক্ষাৎ হয়েছিল জীবনের প্রথম পৃথিবীতে, সেই মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাত মানে হলো পরিচিত জায়গা, আরাফাত মানেই হলো পরিচিত জায়গা। আদম হাওয়া ওই জায়গায় পরিচিত হয়েছিল বলেই জায়গাটার নাম আরাফাতের ময়দান। এজন্য হাজিরা হজ করতে গেলে যাই করুক তাই করুক, আরাফাতের ময়দানে যদি হাজিরা না যায় তার হজই হবে না। জোরে বলুন। ওই আরাফাতের ময়দানে কিয়ামতের হাসরের মাঠ হবে। কিছু বুঝতে পারছেন? ওই আরাফাতের ময়দান এমন সহজ ভাববেন না ওটাকে। চলো, তো ওই পাখিকে আল্লাহর নবী বললেন তোমরা মেরো না। ওই একটা হাদিস, একটা পিঁপড়ে সরাতে গিয়ে কতগুলো জিনিস জানলেন। জলসা হচ্ছে এইটাই। আমার তো বহু ছাত্র, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইপিএস অফিসার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট শুরু করে আর্মি ডিপার্টমেন্টে আছে বহু ছাত্র, বহুদিন থেকে। তো তারা আমাকে বলে যে স্যার আমরা আপনার লেকচার শুনি, হিন্দু মুসলিম সবাই শুনি, লেকচার শুনতে তো কোনো বাধা নেই, কিন্তু অনেক সময় কি হয় বাবা, আলোচনা করতে এসে ধর্মের যে মূল জিনিসটা সেটা আমরা মানুষকে বলি না। ওই সামান্য একটু টেনে টুনে দিয়ে চিৎকার চেঁচামেচি করে এর গালাগালি, ওর কাফের, ওর বেঈমান, একে অপরকে উল্টো পাল্টা বলে দিয়ে চলে যায়, ব্যাস। এর নাম কিন্তু ওয়াজ নয়। আমি আপনাদের অনুরোধ করছি, নবীজি ওয়াজ করতেন কিভাবে, শুনলে চমকে যাবে। আসুন বাপেরা, একটা একটা করে আপনাদেরকে বলি। আচ্ছা, কটা কেতাব হয়েছিল? 101টা, মানে 100টা হয়ে গেছে সহিফা। 101 নম্বর কেতাবের নাম কি? কেতাবটার নাম ছিল তাওরাত, নবীটার নাম ছিল মুসা। কেতাবটা এসেছে কতদিন ধরে? 40 দিন ধরে। কেতাবটা কোথায় এসে, কোন পর্বতে? তুর পর্বতে, সিনাই বা তুর পর্বতে। কেতাবটা কবে এসেছে? আচ্ছা, কেতাবটা কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। কত কত কত? 1000 পারা বা খণ্ড বিশিষ্ট কেতাবটা। কেতাবটা এসেছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলুন। তাহলে 101 নম্বর কেতাব। 102 নম্বর কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো জবুর। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। আচ্ছা, কেতাবটা এসেছে, এই কেতাবটা কত পারা? 150 পারা বা খণ্ড বিশিষ্ট। 150 পারা, এগুলো মনে রাখবেন, 150 পারা কেতাবটা। আচ্ছা, তাওরাত কোন ভাষা ওটা বলিনি, তাই তো? ওটা হিব্রু ভাষায়। কোন ভাষায়? তাওরাত ছিল হিব্রু ভাষায়, আর এটা হলো এই জবুর হলো গ্রিক ভাষায়। গ্রিক ভাষায় 150 পারা বা খণ্ড বিশিষ্ট কেতাবটার নাম হলো জবুর কেতাব। দাউদ নবীর উপরে নাজিল হয়েছিল। কেতাবটা এসেছিল কবে? রমজান মাসের 8 তারিখে। তাহলে দুটো হলো। 103 নম্বর কেতাবের নাম কি? কেতাবটার নাম হলো ইনজিল। নবীটার নাম হলো ঈসা। কেতাবটা ইনজিল কেতাবকে মানে বিকৃতি ঘটিয়ে নাম দেওয়া হলো বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট করা হলো। আর ইনজিল কেতাব কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। ইনজিল কেতাব এসেছে 27 পারা বা খণ্ড বিশিষ্ট। ইনজিল কেতাব এসেছে রমজান মাসের 18 তারিখে। 104 নম্বর কেতাবের নাম কি? কেতাবটা আমার হাতেই আছে, দেখতে পাচ্ছেন। কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। কেতাবটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। কেতাবটি হলো আরবি ভাষায়। কেতাবটি এসেছে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে। কেতাবটি হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটির পরিচয় আপনাদেরকে দিই। রমজান মাসে লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। এখন আরবি তো মাস্টার শুনলেন, এখন আমরা হতাম কি ভারতের মানুষ, ইংরেজি দিন রাতটা আমরা মনে রাখি। শুনে নিন, কেতাবটি প্রথম এসেছিল 610 খ্রিস্টাব্দে। কত কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কত আছে বাপ? বলেন বলেন। 30। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে লিখবেন 30/5/2026 শনিবার, আর নিচেই লিখবেন 1/2/610 সোমবার।
মাইনাস প্লাস করবেন, কত মাস, কত দিন, কত বছর আগে কোরআন এসেছে, উত্তর পেয়ে যাবেন। ক্লিয়ার? চলো, এ কোরআন এসেছে, এর ভিতরে আজকে আমাদের আলোচনা হবে শেষ নবী আর শেষ কিতাব। তাই তো বাবা? তাই তো নাকি? শেষ কিতাব হচ্ছে এই কোরআন, আর শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এই দুটোই বিষয় আমাদের আজকে আলোচনা। তো আলোচনা শুরুতেই আমি চারটে শব্দ বলে নিই, আপনাদের ভালো করে শুনে নিন। এই চারটে শব্দকে মাথায় রাখুন। প্রথম, এক নাম্বার হলো বাবা কি জানেন? প্রিয়জন, প্রয়োজন। কি বললাম একটু বলেন? প্রিয়জন, প্রয়োজন, দুটো শব্দ কিন্তু আলাদা, বিটুইন ফার ডিফারেন্স। প্রিয়জন, প্রয়োজন। আপনারা এখানে বসে বসে ভাবুন, আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি সৃষ্টিকর্তার প্রিয়জন হন তাহলে আপনি হলেন একজন পারফেক্ট জান্নাতি মানুষ, আর যদি প্রয়োজন হন তাহলে জানবেন আপনি একজন ধোঁকাবাজ মানুষ, সৃষ্টিকর্তার সঙ্গে আপনি প্রতারণা করছেন। বিপদে পড়েছেন, আল্লাহকে ডেকেছেন, রব্বানা জালামনা আনফুসানা, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ঘুরে চলে গেছেন। ঠিক না বেটি? প্রিয়জন, প্রয়োজন শব্দটা মাথায় রাখুন। দুই নম্বর শব্দ হলো আবেগ আর বিবেক। কি বললাম বাবা একটু বলেন? আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগ নিয়ে এমন কিছু বলতে পারবেন না, হারামকে হালাল বলে চালাতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আর আবেগ নিয়ে আপনি হারামটাকে হালাল বলে চালিয়ে দেবেন, ওটাও চলবে না। আমার বাপেরা, কেন বললাম কথাটা একটু মাথায় রাখুন। চলো, তিন নম্বর শব্দ ভালোবাসা, ভালো লাগা, দুটো এক। ভালোবাসাটা হয় চিরস্থায়ী, ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী। এখন আমার আপনার ভালো লাগছে, 2 ঘন্টা পরে নাও লাগতে পারে। ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখুন। কি? ইতিহাস, পরিহাস। কি বললাম বাবা একটু বলবেন? ইতিহাস আর পরিহাস। পরিহাস শব্দের অর্থ বোঝেন? ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। মনে রাখবেন, আপনি যদি জীবনে উন্নতি করতে পারেন, এই পৃথিবীতে যদি আপনি উন্নতি করতে পারেন যে কোনো দিকে, শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক, সামাজিক, ধর্মীয় দিক, শিক্ষাগত দিক, চারিত্রিক দিক, অর্থনৈতিক দিক, যদি উন্নতি করতে পারেন তাহলে আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে পৃথিবীর মানুষের কাছে একটা ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন তাহলে আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। ও দেশ ভালো হলে কি হবে, লোকটা জঘন্য, নিকৃষ্ট। এজন্য শব্দ চারটে মাথায় রাখুন। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, বিএডের যখন ছেলে মেয়ে পড়াতাম, ওর একটা টপিক ছিল লেকচার মেথড। যারা বিএডের মানুষ আছেন তারা বুঝতে পারবেন, ব্যাচেলর অফ এডুকেশন। ওই বাচ্চাটাকে বাড়ি পাঠিয়ে দিন না ভাই। কার বাচ্চা? বাচ্চাটাকে বাড়ি পাঠিয়ে দিন, আর নইলে কিছু খাবার দিয়ে বসিয়ে দিন। বাবা, আমারে দাওয়াত যখন করবেন একটু চিন্তা ভাবনা করেই করবেন। আমি আপনাদের প্লিজ অনুরোধ করছি, ধর্মীয় সভাটাকে ধর্মীয় সবার মতো করে করুন, তাহলে দেখবেন আপনি কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমরা তো এভাবে ওয়াজ করি না, ওই দিল জানেন মা দিল ছটা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। এই রকম ওয়াজ করার জন্য আমি আসিনি গো বাপ, প্লিজ অ্যাটেনশন। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে ফিরে আসে না।
এজন্য মনে রাখবেন 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, একটু পড়াশোনা করতে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? দয়া করে বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, বক্তাটা নিজে লেখাপড়া জানে কিনা। 1 নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটিও নিজে বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটির ক্যারেক্টারটা ঠিক আছে কিনা, চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলি নাই, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বা মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে, জ্ঞানী লোকেরা যেটা বলে, মনোযোগ সহকারে শ্রবণ করো, প্র্যাকটিক্যাল করো, আমল করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, জ্ঞানী লোকেদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? গালে দাড়ি থাকলে বুঝি, মাথায় টুপি থাকলে, বড় পাঞ্জাবি পরলে, নামের আগে পরে ডিগ্রি থাকলে, ভালো বংশের ছেলে হলে না। আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলবান ফানাশরাগু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই সহজ সরল বাংলা মানেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে পৃথিবীতে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান মোতাবেক নিজে আগে চলেছেন এবং তার জ্ঞান সমাজের মানুষকে বলেছেন, আর তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেরা কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির বা নেতা করে আল্লাহ তুলবে। আপনি কি ভাবলেন? জ্ঞানী লোকের গুরুত্ব অনেক আছে। এজন্য আপনাদেরকে বলি, আপনি জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর সঙ্গী হন। কাল সকালবেলা একজন মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন আর একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, পার্থক্য কি শুনবেন? আপনি একটা জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবেন, আপনি জিততে পারবেন না তার সঙ্গে, জিততে না পারলে কিছু শিখতে পারবেন, ঠিক না বেটি? আর একটা মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন, সর্বপ্রথম আপনি গালাগালি খাবেন, তারপরে আপনার মরা বাম্মার কবর থেকে তুলে আনা হবে, আর কপাল যদি খুব ভালো হয় মার খেয়ে বাড়ি আসবে। একদম বাস্তব কথা বলছি। এজন্য বাপেরা, জ্ঞান যে কি জিনিস এটার মূল্যায়ন আমরা কোনোদিন করতে পারিনি। চলো একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমাকে একটু বলার সময় দিন বাবা, আর বুঝতে না পারলে আমাকে বলুন। আমি আপনাদেরকে প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, আমার জীবনের প্রথম জলসা ছিল কি জানেন? শুনলে চমকে যাবেন। আমার মনে আছে, জীবনের প্রথম ওয়াজ করতে উঠেছিলাম, অনেকক্ষণ ধরে বকেছিলাম, আর শ্রোতা ছিল মাত্র 2জন শ্রোতা ছিল। সেটা আবার কি ছিল জানেন? একটা বিয়ে বাড়িতে অনুষ্ঠান, তা বক্তা আসবে রাত 10টায়, তা আমি ইমাম সাহেব, আমি এশার নামাজ পড়ে উঠেছিলাম। তা কেউ নেই, 2জন ব্যক্তি ছিল। একজন হলো হাই স্কুলের একজন হেডমাস্টার, আর একজন ছিলেন একজন ডাক্তার। ওরা ওই বিয়ে বাড়িতে এসেছে। তা বয়স্ক মতো লোক, গালে দাঁড়িয়ে আছে, তা শিক্ষিত মানুষ তো বিয়ে বাড়িতে এতায় ওতায় না ঘুরে
তা বলছে জলসা হবে, তা কি করবে ভদ্রলোক দুজনে দুটো বাচ্চাকে নিয়ে আর প্যান্ডেলে বসে আছে, আর আমি ওদের সামনে ওয়াজ করছি। দুটো লোক, একজন স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার ছিল, আর একজন ডাক্তার বাবু ছিলেন। তা আমার খুব মনে আছে, এই দুইজন ব্যক্তিকে নিয়ে আমি যখন শুরু করি ওয়াজ, ওনারা আমাকে বলেছিলেন, বাবা তুমি ওয়াজ করে যাও, আমরা দুজনে তোমার ওয়াজ শুনবো। তবে একটা কথা বলি বাবা, আমরা দুইজন যে শ্রোতা এখানে বসে আছি, আমরা দুইজনই কিন্তু শিক্ষিত মানুষ। তুমি ওয়াজ করে যাও, তুমি মনে করো যে তোমার সামনে 2000 লোক বসে আছে, কারণ আমরা দুজনেই শিক্ষিত মানুষ। আমি একজন হাই স্কুলের হেডমাস্টার, আর আমার পাশে যিনি বসে আছেন উনি হলেন একজন MBBS প্লাস MD মেডিসিন ডিপার্টমেন্টের একজন ডাক্তার, দুজন। তা আমি শুরু করেছিলাম সেই ওয়াজ, অনেকক্ষণ ওয়াজ করেছিলাম। তো ওয়াজের পরে উনি আমাদের ওই দুজনই আমাকে বলেছিলেন, বাবা হয়তো এমন একটা দিন আসবে তোমার এই আলোচনা হয়তো অনেক লোক শুনবে, তখন আমরা আর পৃথিবীতে থাকবো না। তখন মানুষগুলোর বয়স ছিল ওই একজন রিটায়ার্ড, হেডমাস্টারটা রিটায়ার্ড হয়ে গেছে, মানে 60+, আর ডাক্তারটা মনে হয় রিটায়ার্ড হয়নি, এই হবে। তো আজ থেকে, সেটা ছিল 32 বছর আগের ঘটনা। আমার মনে হয় তারা আজ পৃথিবীতে আছে কি তা জানি না, যদি আল্লাহ তাদের পৃথিবীতে রাখেন তারা যেন সুস্থ থাকে। তাদের সঙ্গে আর আমার দেখা হয়নি, আমার খুব মনে আছে। তো আমার বাপেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ আপনারা আলোচনাগুলো একটু শুনুন, শোনার পরে বুঝতে না পারলে আমাকে বলবেন। আমি বাবা ওই ধরনের মানুষ নই গো বাপ। আপনারা হয়তো যে ধরনের বক্তা চাইছেন, গলা দিয়ে সুর দিয়ে অনেক কিছু বলে দেব, এ ধরনের মানুষ হয়তো আমি হতে না পারলেও, তবে আমি চেষ্টা করব, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম আলোচনার শুরুতেই, বাপ আসুন একটা একটা করে বলে যাই আপনাদের। ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। আচ্ছা বাবা, বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলেন বাবা, বলেন না। মুসলমানদের সংখ্যা বেশি। ইহুদিদের সংখ্যা কত আছে জানেন পৃথিবীতে? খুব বেশি হলে 1.5 কোটি। কত? 1.5 কোটি মোটে। আর মুসলমানদের সংখ্যা হলো কত জানেন? প্রায় 200 কোটি। তো বর্তমানে মুসলমানদের সংখ্যা হলো প্রায় সারা পৃথিবীতে 200 কোটি, আর ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। তো বর্তমানে মার খাচ্ছে কারা বেশি ইহুদিদের হাতে? কেন ভাই? এরা তো সংখ্যায় 200 কোটি, ওরা তো মাত্র 1.5 কোটি। তো ওদের কাছে মার খাচ্ছেন কেন বাপ? যুক্তি কি বলে? যারা সংখ্যায় বেশি হয় তারা মার খায় না মারে? মারে। তা আপনি মার খাচ্ছেন কেন? তাহলে প্রবলেমটা কোথায়? ওই সমস্যাটা একটু বের করে দিই। ওই সমস্যাটা বের করে দিলে আপনার চোখটা আজকের খুলে যাবে। ছোট্ট বাবা, ও বাপেরা, বাবা একটু ওইদিকে যাও না বাবা, আসেন। আগেই আপনাদের বলি গো বাপ,
আমি তেমন বড় আলেম নই, তেমন বড় আলেম নই, তেমন বড় শিক্ষিত মানুষ আমি নই, আর তেমন বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি। আস্তে আস্তে, জোরে দিও না বাপ, বাবা জোরে দিও না বাবা, তুমি তোমার লিমিটে রেখো বাপ। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। তা আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাছে কাছে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি এখন একজন ছাত্র গো বাবা, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত, সেই একজন ছাত্র। বাবা মাইক হলে এখানে এসো না বাবা, খুব ভালো ছিল, ওর গোঁজা মেরে 12টা বাজিয়ে দিল। বাপেরা চলো, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত। এখন তওরাত কিতাবটা কি একটু জেনে নি। তওরাত হলো পৃথিবীর সবথেকে বড় ধর্মগ্রন্থ, সবথেকে বড় ধর্মগ্রন্থ। তওরাতের মতো বড় ধর্মগ্রন্থ পৃথিবীতে আর নেই, খুব বড় ধর্মগ্রন্থ। আল্লাহ পৃথিবীতে 104টে কিতাব পাঠিয়েছেন। কটা বাপ? এগুলো মনে রাখবেন, 104টা। তো 100টা হলো চিরকুট সহিফা ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 100টা এলো কার উপরে? কটা? ভালো করে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100টা। এবারে 101 নম্বর কিতাবের নাম কি? কিতাবটার নাম হলো তওরাত। নবীটার নাম হলো মুসা নবী। কিতাবটা এসেছে সিনাই বা তুর পর্বতে। কিতাবটা এসেছে 40 দিন ধরে। কদিন ধরে বাবা? না ঠিক আছে, পিঁপড়ে শোনেন, একটা হাদিস বলি। আমি পিঁপড়েকে মেরে সরিয়ে দিচ্ছিলাম না, এই হাদিসটা শুনে নিন। আল্লাহ নবী বলেছেন, উকতুলুল মুজি কবলাল ইজা। কি বললাম বাবা একটু বলেন? উকতুলুল মুজি কবলাল ইজা। এর বাংলা অর্থ কি জানেন? কোন কষ্টদায়ক জন্তু তোমাকে কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে মেরে ফেলো। এই জন্য বলতা ভীমরুল আপনার গায়ে বসেছে, ও আপনাকে কামড়ানোর আগেই আপনি ওকে মেরে দিন। সাপ আপনাকে দংশন করার আগেই আপনি তাকে মেরে দিন। কিছু বুঝতে পারছেন? উকতুলুল মুজি কবলাল ইজা, কষ্টদায়ক জন্তু কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে মেরে দাও। এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য। এরা হাদিস পেলেন। অনেকে বলে মারতে নেই,
শুনে নিন, চারটে প্রাণী মারা নিষেধ। কটা কটা বাবা? হাদিসে এসেছে চারটে প্রাণী মারা নিষেধ। এক নাম্বার পিঁপড়ে, পিঁপড়ে মারা নিষেধ। কোন পিঁপড়ে? যে পিঁপড়ে কামড়ায় না, গায়ে বায়, ওটাকে কি বলেন? ওই পিঁপড়ে মারা নিষেধ। এখন পিঁপড়ে মারা নিষেধ বলেছে, আপনি বুঝলেন না কোন পিঁপড়ে? লাল লাল কাপড় পরে 6টা লুঙ্গির ভেতরে ঢুকে পড়েছে, আর আপনি মারবেন না, ব্যাস আধ ঘন্টা পরে দেখবেন কি হচ্ছে, বের করতেও পারবেন না, খালি ফুলে যাচ্ছে। তো এই জন্য বলি পিঁপড়ে মারা নিষেধ। তো সে পিঁপড়ের নাম, এই দেখেছেন বাচ্চারা আমার ওয়াজ বুঝতে পারছে। তোরা কোথায় ছিলিস, এত ডিস্টার্ব করছিলিস কেন? সামনের দিকে চলে আয়, চলে আয়, চলে।